মর্নিং ফ্রেন্ডস। আজকেও সকাল সকাল ঘুম ভেঙে গেল। তো সৌরভ আমাদের হোটেলেই আছে। হোটেলে তো রাস্তা দিয়ে মোটামুটি ভালোই গাড়ি যাচ্ছে, যে বন্ধ বলে বন্ধ থাকবে সেরকম কোনো কিছু নেই, এমনকি লাইনে বাস পর্যন্ত চলছে। তো দেখা যাক যে শুধু এই দিকটায় গাড়ি চলছে নাকি সমস্ত দিকে গাড়ি চলছে। আজকে আমার লোড হওয়ার কথা আছে সামনে গলসিতে। আমরা আর কিছুক্ষণের মধ্যে ভাবি ওখানে যাব। তার আগে আমার গাড়ির টায়ারগুলো একটু খুলে ঠিকঠাক করতে হবে, টায়ারে হাওয়া দিতে হবে। তো চলো আমরা টায়ারগুলো খুলি গ্যারেজে লাগিয়ে, দেখা যাক যে আজকে কি লোড দেয় নাকি আবার বন্ধের জন্য নো এন্ট্রি রিপোর্ট করতে হয়। তো সৌরভ গিয়েছিল চা আনতে হোটেলে, হোটেল থেকে দেখো চা নিয়ে চলে এসেছে। এই যে আমাদের চা। আজকে আর গাড়িতে বানালাম না, কারণ এটা অন্য হোটেল। আর হোটেলের পার্কিংয়ে গাড়ি মোটামুটি ভালোই আছে। সামনে এই যে টায়ার গ্যারেজটা আছে, কিন্তু গ্যারেজের মিস্ত্রি নেই। ও এলে জগটা নিয়ে আমাদেরকে টায়ার খুলতে হবে, কারণ আমাদের একটা জগ, দুটো জগ না হলে টায়ারগুলো খুলে ঠিকঠাক করে ফিট করা যাবে না। তো দেখি গ্যারেজওয়ালা কখন আসে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি টায়ারের দোকানে। সার্ভিস রোডে লেগে আছে গাড়ি। এই যে টায়ারের দোকান, এখন নেই, আসছে টায়ারওয়ালা। আজকে সকাল সকালই প্রচুর খাটতে হবে। এইদিকে এই বাইরে টায়ারটা খুলতে হবে, টলি টায়ারটা, আর ডান সাইডে ডিফারেন্সিয়াল প্লাস টলি দুটোই খুলতে হবে। এদিকে এই দুটো টায়ারই খুলতে হবে, কারণ এই টায়ারটা ডিফারেন্সিয়ালে চলবে না, কারণ এই দেখো এই টায়ারটার অবস্থা খুবই খারাপ। তো মিস্ত্রি চলে এসছে আর আমরা পিছনেরটা জগ তুলে ফেললাম। সৌরভ সামনে একটা জগ তুলছে, এরপর ওই দিকটা খুলবো। সৌরভ একা টায়ার বার করতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে। তো আমাদের টায়ার লাগানো কমপ্লিট হলো। সৌরভ গিয়েছে গাড়ি আগে বাড়ানোর জন্য। আর লিফটের টায়ার এখন লাগাইনি, কারণ আর একটা টায়ার দেবে, তখন লিফটের টায়ারটা লাগাবো। জ্যাম লেগে আছে, গাড়ি খুব অল্প অল্প এগুচ্ছে। দেখা যাক আজকে জ্যাম কখন ছাড়ে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বিয়ার ফ্যাক্টরির কাছে। এই যে এটা গেট। তো গাড়ি ভিতরে গেলে মোবাইল, গাড়ির গ্যাস, হাঁড়ি টাড়ি যা আছে সমস্ত কিছু এখানে জমা লেগে যাবে। তো আজকে রান্না টান্না হবে না, আজকে খাওয়া দাওয়া কী হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা এখন। আপাতত যে টিফিনটা করা যাক। তো বন্ধুরা, এই মাত্র লোডে যাব। তো এখানে গেলে যা যা আছে একদম গ্যাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু গেটে জমা নিয়ে নেবে। ওই জন্য দেখছো সিকিউরিটিরা আমাদের গাড়ির দিকে তাকাচ্ছে মাঝে মাঝে। আর এই যে গেটে টোকেন করে এলাম। তো এখানে গ্যাস, বিড়ি, গ্যাস লাইট, মানে যাবতীয় যদি কোনো নেশার জিনিস থাকে পুরোটাই গেটের মধ্যে জমা নিয়ে নেবে, যতক্ষণ না গাড়ি লোড করে আসবে। এমনকি মোবাইল পর্যন্ত, গাড়ি লোড করে না আসা পর্যন্ত মোবাইল পর্যন্ত হাতে দেবে না। তো চলো যাই দেখি যে আজকে রান্না তো হবেই না, খাওয়া দাওয়া কী ব্যবস্থা হয়, আর লোড করতে কটা বাজে। গেটের ভেতরে যাওয়া যাক, লোডটা করি, তারপরে সে কথা হচ্ছে। বন্ধুরা, এই লোড হলো আমাদের গাড়ি। গাড়ি ফ্যাক্টরির ভিতরেই আছে। গেট থেকে মোবাইল দিচ্ছিল না, ঝামেলা করে মোবাইলটা নিয়ে এলাম। যেহেতু হোটেলে এলাম আমরা খাওয়া দাওয়ার জন্য, আর লোড করতে গিয়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তাহলে চলো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর চালান পেলে তখন গাড়ি বের করবো। সামনে হোটেলে যাওয়া যাক। তো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করতে এসেছি। আমার খাওয়া হয়ে গেছে, শুভদা খাচ্ছে এখনো মোবাইল দেখতে দেখতে। খাওয়া দাওয়া করার পর দেখি যাই ফ্যাক্টরিতে, চালান কখন দেয় দেখে যাক। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে এলাম। এই যে এটা হচ্ছে বিয়ার ফ্যাক্টরি। তো ভেতরে মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না, ওই জন্য ভেতরের কোনো দৃশ্য এই ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না, ওই জন্য আমি খুবই দুঃখিত। তো গেটে চলে এসেছি, গেটে গেলেই আবার মোবাইল জমা লেগে যাবে। চলো আমরা দেরি না করে গেটের মধ্যেই যাই, কারণ চালানটা নিতে হবে। বেশি দেরি করলেও হবে না, আবার এতটা রাস্তা যেতে হবে। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি ফ্যাক্টরি থেকে গাড়ি নিয়ে চলে এসেছি এখন হোটেলে। এখানে চান টান করলাম, এই মাত্র চাটা খাওয়া হলো আমাদের। তো এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছি, আজ প্রচুর হাইট হয়ে গেছে। সিমেন্টে কিন্তু আমার হাইট হয় না, সিমেন্টে থাকে ডালার নিচে। তো চলো এখান থেকে এবার বেরোনো যাক, 6টার মতো বেজে গেল। এই গাড়িটা এই মাত্র বডি গ্যারেজ থেকে বার করে নিয়ে এলো। তো আমরা চলে এসেছি জিও পেট্রোল পাম্পে, এখানে ডিজেল ভরার জন্য।
ডিজেল ভোটের সামনের দিকে আমরা বেরিয়ে যাব। এদিকে আকাশের ওয়েদারটাও খুবই সুন্দর, দেখতে একদম অন্যরকমই ভিউ আসছে আজ। আমরা চলে এসেছি দার্জিলিং মোড়। এখানে সিভিকগুলো মাঝে মধ্যে দেখি ভালোই ঝামেলা করে গাড়ি ড্রাইভারের সাথে, ওই জন্য ক্যামেরাটা অন করলাম। তো টার্নিং ঘুরতে দেখি কোনো সিভিকই নেই, ওই জন্য আমরাও একদম বেরিয়ে চলে এলাম ওখান থেকে। তো ফ্রেন্ডস, আমরা ইলামবাজার ঢোকার আগে দাঁড়িয়ে গেলাম, কারণ এদিকে বৃষ্টি পড়ছে বলে। আর আজকে দড়ি টেনে দেখো হাতের সব অবস্থা খারাপ, এ দেখো ফোঁসকা একদম সাংঘাতিক জ্বালা করছে। এই দেখো একটা হাতে না, একদম দুটো হাতেই প্রচুর ফোঁসকা পড়ে যায়, হাত নিয়ে নড়ানো যাচ্ছে না এমন অবস্থা। এই দেখো, বুঝতেই পারছো তোমরা যে ফোঁসকাগুলো কি অবস্থা। খাবার কিভাবে খাবো আজ সেটাই ভাবছি। আর সৌরভ এদিকে লেগে গেল মুড়ি মাখাতে, আজকে আছে চপ আর মুড়ি। চলো খাওয়া দাওয়া করি, আর তা করতে করতে দেখি বৃষ্টিটা যদি থেমে যায় তাহলে খুবই ভালো হয়। খুবই দুঃখিত, আমাদের টায়ার পাংচার হয়ে গিয়েছে। সৌরভ একাই খাচ্ছে দেখো। আমরা হোটেলে চলে এসেছি, আজকে খাবারে আছে রুটি আর পনির মশলা। সো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।